আমাদের সোমরা বাজারের নাটাগড় গ্রামে বাবা নোয়াজনের পুজো হয়। এটা তালেশ্বরের মেলা বলেও বিখ্যাত। তো বাবা নোয়াজন খুবই জাগ্রত, আর আমি প্রত্যেক বছর জল ঢালতে যাই। এটা বৈশাখ মাসের সংক্রান্তির দিন এই মেলাটা হয়। ভোর 3টে থেকে মানুষ এখানে জল ঢালতে আসে। দূর দূরান্ত থেকে মানুষ আসে বাবার মাথায় জল ঢালতে। তো যেহেতু আমার অপারেশন হয়েছে, মাত্র 1 মাস হয়েছে, আর আমি এতটা দূর হেঁটে জার্নি করতে পারবো না, কিন্তু আমি জল ঢালবই। এর জন্য আমি দিদির সাথে স্কুটি করে গেছিলাম। মানে ভগবান চেয়েছে বলেই হয়তো আমি যেতে পেরেছি। অনেকে ভাবতো না, আমার 1 মাস হয়েছে, অপারেশন হয়েছে, কি হবে, স্নান করবো, এই জার্নি যেত না। বাট ভগবান আমাকে টেনেছে বলেই আমি যেতে পেরেছি। তো আমি ফার্স্টে গঙ্গায় নেবে স্নান করে নিলাম। তো এই ঘাটটা ছিল প্রচণ্ড স্লিপ, অ্যাকচুয়ালি মানে বাঁধানো তো, আর জলের তলায় সিঁড়িগুলো চলে গেছে বলে স্লিপ। এই ঘাট থেকেই বেশিরভাগ মানুষ স্নান করে যায়। যেহেতু এখন সকাল 10টা বাজে, আমি ভিড়ের সময় যাব না বলে এখন গেছি, খুবই হালকা আছে। তো আমি কিন্তু ডুব দিয়ে আমার ঘট ভরে নিলাম, যেই ঘটের জলটা আমি বাবার মাথায় ঢালবো, ঢেলে পুজো দেব, তারপর বাড়ি চলে আসব। তো তার মধ্যেই আমি ভাবলাম না, এসেছি একটু ফাঁকা আছে তো একটু ভিডিও করা যাক। এর জন্য আমি ঘাটে বসে বসে একটা ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। আমি বছরে কিন্তু একবারই গঙ্গায় স্নান করি, আর সেটা হলো এই বাবার মাথায় জল ঢালতে এসে। কারণ আমার খুবই অ্যালার্জি আছে, গঙ্গায় স্নান করলে আমার চোখ চুলকায় প্রচণ্ড পরিমাণে। তো আমি বছরে একবারই জল ঢালি। তো ফাইনালি আমার জল ভরা হয়ে গেছে, এবার চলে যাব মন্দিরে। আমরা সবাই কিন্তু মন্দিরে চলে এসেছি। এখন বাজে 10:30। দেখতেই পাচ্ছ 10:30টার সময়ও মেলায় কত লোক, আর কত বড় মেলা। আর এখানে কিন্তু নতুন করে বাবার মন্দির স্থাপিত করা হচ্ছে। এর জন্য অনেক টাকা দরকার। তোমরা যে যে মন্দিরের জন্য সাহায্য করতে চাও অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করো, সাহায্য করতে পারো, খুবই দরকার এবং খুবই ভালো হয়। তো এই যে আমি কিন্তু জল ঢেলে নিলাম বাবার মাথায়। এছাড়াও এখানে শিব ঠাকুর আছে, আরও বট গাছ আছে, সব জায়গায় তোমরা জল দিতে পারো। তো সব জায়গায় আমি কিন্তু জল আর ফুল বেলপাতা বাড়ি থেকে এনেছিলাম, সেইগুলো ঢেলে নিচ্ছিলাম। এইগুলো দেয়া হয়ে গেলে আমি কিন্তু পুজোর ডালা কিনে পুজো দেব। তো এই যে আমার জল ঢালা হয়ে গেছে। আর যারা মানসিক করতে চাও গিট বেঁধে, ঘোড়া বেঁধে, তারা কিন্তু তাদের জন্য স্পেশালি এই জায়গাগুলো বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ অলরেডি অনেকে মানসিক করেছে। আর বাবা নোয়াজন কিন্তু খুবই জাগ্রত, তাই যারা যারা মানসিক করবে তোমাদের সাফল্য কামনা করি। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এরপর এখানে ভক্তদের জন্য দেয়া হয় শরবত। যেহেতু সবাই পায়ে হেঁটে আসে এবং সবারই জল তৃষ্ণা পায়, তার জন্য শরবত দেওয়া হয়। আমিও খেয়ে নিলাম শরবত, ভালোই লাগছিল। কারণ এখন বাজে মোটামুটি 11টা, 11:30 বেজে গেছে। সকাল থেকে না খেয়ে বলবো না, চা বিস্কুট খেয়েছি। যেহেতু আমার অপারেশন হয়েছে, আমি খালি পেটে থাকতেই পারি না, তাই এইটুকুনি খেয়ে আমি জল ঢালতে এসেছি। ভগবান কোনোদিনও বলেনি নিজে কষ্ট করে আমার পুজো করো, আগে নিজে ভালো থাকো তারপর আমার সেবা করো। তো নিজে ভালো থাকলে, কারণ নিজে একটা জীব, নিজের জীবনকে কষ্ট দিয়ে কিছু করতে নেই। এরপর দিদি খাওয়ালো পেপসি, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার পথে দেখছিলাম যে কত মানুষ আসছে পুজো নিয়ে। এরপর বাড়ি যাওয়ার পথে যত শিব ঠাকুর আছে, এখানে শিব পুজো করা হয়। এই পুজো উপলক্ষে গাদা গাদা বক্স বাজানো হয়। তো আমরা সব জায়গায় জল ঢালতে ঢালতে বাড়ি যাব। এই যে এখানেও একটা মন্দির আছে, যেখানে দেখতেই পাচ্ছ কত মানুষ জল দিয়েছে, সেখানেও চলে গেলাম জল ঢালতে। রাস্তায় যেতে যেতে দেখা হলো সবাই কি সুন্দর জোট বেঁধে বাবার মাথায় জল ঢালতে আসছে। তোমরা দেখলেই বুঝতে পারছো কত মানুষ আসে জল ঢালতে। সবাই কি সুন্দর নাচতে নাচতে, আনন্দ করতে করতে বাজনা নিয়ে যাচ্ছে। এটাও একটা আনন্দ উৎসব মানুষের মনে। দেখতেই পাচ্ছ কত মানুষ যাচ্ছে বাঁক নিয়ে। এরা কিন্তু অনেক দূর থেকে আসে, তো তোমরাও আসতে পারো। এরপর আমরা পথে আসতে আর একটা শিব মন্দির পড়েছিল, সেখানেও চলে গেছিলাম জল ঢালতে বাবার মাথায়।
আরও মন্দির পড়বে, সেখানেও আমরা গেছি, ভিডিও করা পসিবল হয়নি তাই করিনি। এরপর কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর আমার দিদি যেখানে যা দেখবে ও সেটাই তোলা চায়, মানে আনন্দ উপভোগ করে। এইখানে দেখেছে ও খারকোল পাতা বাটা খাবে বলেও ভাই জঙ্গলে চলে গেছে। আমি তো ভাই জীবনেও যেতাম না, আমার এমনিতেই সাপখোপের ভয়। তো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।